মূল বেতনের 15% বাড়ি ভাড়া ভাতা দেওয়ার সিদ্ধান্তে আন্দোলন প্রত্যাহার করে আজ থেকে ক্লাসে ফিরেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, শিক্ষকরা আগে ঘোষণা দিয়েছিলেন তারা ক্লাসে ফিরবেন, কিন্তু আন্দোলনের ফলে যে ক্ষতি হয়েছে বেশ কিছুদিন ক্লাস না হওয়ায়, সেটা পুষিয়ে নেওয়ার বিষয়ে আসলে শিক্ষকরা কি বলছেন, কি পরিকল্পনা তাদের? তুমি দেখুন, প্রায় 8 দিন ধরে মূলত তাদের শিক্ষকদের এই কর্মবিরতি ছিল এবং তাদের দাবি যখন গতকাল পূরণ হয়েছে তারপর থেকেই তারা ঘোষণা দিয়েছিলেন তারা আজ থেকে ক্লাসে ফিরবেন। শিক্ষকরা ক্লাসে ফিরলেও আমরা সিলেটের যে এমপিওভুক্ত যে স্কুলগুলো আছে সেগুলো ঘুরে দেখেছি, শিক্ষার্থীরা কিন্তু পূর্ণরূপে ক্লাসে আজকে ফেরেননি। আমরা বেশিরভাগ স্কুলেই যেটা দেখেছি যে সাধারণ দিনের তুলনায় আজকে উপস্থিতি অনেকটা কম। আমরা এই মুহূর্তে আছি সিলেটের দি এইডেড হাই স্কুলে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীদের আসলে আজকে অনুপস্থিত। যদি শিক্ষকরা যেটি বলছেন, যেহেতু কর্মবিরতি ছিল, পাশাপাশি আসলে শিক্ষার্থীদের কাছে হয়তো সেভাবে বার্তা পৌঁছায়নি, যদিও তারা চেষ্টা করেছিলেন যে আজকে যে ক্লাস শুরু হচ্ছে সেই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য। আর পাশাপাশি শিক্ষকরা যেটি বলছেন যে যেহেতু তারা শনিবারেও আসলে এখন থেকে ক্লাস নেবেন এবং বাড়তি আসলে মনোযোগের মধ্য দিয়ে, বাড়তি আসলে একটু শ্রমের মধ্য দিয়ে তারা, যেহেতু সামনেই বার্ষিক পরীক্ষা, ফলে শিক্ষার্থীদের প্রস্তুত করতে যা যা প্রয়োজন সেই কাজগুলো তারা মূলত করবেন এবং শতভাগ চেষ্টার মধ্য দিয়ে শিক্ষার্থীদের পূর্ণরূপে যাতে বার্ষিক পরীক্ষার আগে প্রস্তুত করা যায় সেই চেষ্টাটুকু তাদের চলবে। সেজন্য বিশেষ ক্লাসের প্রয়োজন হলে সেটাও তারা নেবেন এবং তারা বলছেন যে যেহেতু আসলে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন ছিল মানবিক দাবিতে, কারণ শিক্ষকরা যদি স্বাচ্ছন্দ্যে থাকেন তাহলে তাদের পক্ষে শিক্ষার্থীদের জন্য আরো বেশি আসলে ভালো পাঠদান সম্ভব। ফলে তারা যেহেতু তাদের দাবি দেওয়া তাদের পূরণ হয়েছে, ফলে তারা বলেছেন যে তাদের যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা দিয়ে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার আগে প্রস্তুত করার ব্যবস্থা করবেন। তিতুমির। ধন্যবাদ নাবিল, আমাদের সিলেট থেকে জানাচ্ছিলেন আন্দোলনের পর শিক্ষকদের ক্লাসে ফেরার প্রসঙ্গে বিস্তারিত।